এই পৃথিবীর অসভ্য দেশগুলোর মধ্যে, 3টা অসভ্য দেশের মধ্যে একটা অন্যতম অসভ্য দেশের নাম হলো ইন্ডিয়া, ভারত। আগের থেকে চুলকায়েন না, রাখেন। ইন্ডিয়া ভারতের ব্যাপারে কিছু বললেই কিছু লোকের চুলকানি, অ্যালার্জি শুরু হয়ে যায়। আগের থেকে চুলকায়েন না, কথা আগে শোনেন। শোনেন, আপনারা বলেন দুনিয়া ডিজিটাল হয়েছে, দুনিয়া অ্যাডভান্স হয়েছে, দুনিয়া অগ্রসর হয়েছে, সভ্য হয়েছে। আমি বলি পৃথিবী এখনো অসভ্যতার অতল গহ্বরে নিমজ্জিত আছে। আগে শোনেন, আমি একটা আর্টিকেলের ভিতরে দেখলাম পৃথিবীতে মায়ের পেটের ভ্রূণ নষ্ট করে। আগের দিনে তো টেকনোলজি ছিল না, মায়ের পেটের মধ্যে সন্তান পুত্র না কন্যা এটা মানুষ জানতো না, এটা মানুষ জানতো না। এখন আল্ট্রাসনো এবং নানান ধরনের টেকনোলজি, সায়েন্টিফিক টেকনোলজি, নানান ধরনের ইকুইপমেন্ট, এগুলি সেট করে তারপরে মায়ের গর্ভের সন্তানটা কি পুত্র না কন্যা জানে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি নামাজে গিয়েছেন, এসে দেখেন আমাদের আম্মাজানের মনটা খারাপ। কার মন খারাপ? আম্মাজান কে? আয়েশা। বলেন আয়েশা সিদ্দিকা, কলিজার থেকে শ্রদ্ধা ভক্তি নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আমার হুমায়রার মনটা বেজার কেন, মুখখানা মলিন কেন, কে কষ্ট দিল? আম্মাজান আয়েশা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, একটু আবেগী হয়ে পড়লেন। মা আবেগী হয়ে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা ঘটনা ঘটেছে, আমার ঘরে একটা ঘটনা ঘটেছে যার কারণে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি, আমার মনটা খারাপ হয়ে গেছে। নবীজি জিজ্ঞেস করলো, ও আয়েশা, কি ঘটনা ঘটেছে? আল্লাহ নবী আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বিধবা নারী আমার ঘরে ঢুকলো, 2টা কন্যা সন্তান নিয়ে। 2টা কন্যা সন্তান নিয়ে একজন বিধবা নারী আমার ঘরে ঢুকলো, আমাকে এসে বলল, আমার কাছে সওয়াল করলো, চাইলো, ফাআম্মাসসাইলা ফালা তানহার। আল্লাহ কোরআন শরীফে বলেছে, কেউ যদি আল্লাহর রাস্তায় হাত পাতে তাকে না বলিও না। ওই মহিলা এসে বলল, আম্মাজান, আমরা 3জন মানুষ ক্ষুধার্ত। ও আম্মাজান, আমি একজন বিধবা নারী, এই হলো আমার 2টা কন্যা, ওরা হলো এতিম, ওদের বাবা নাই, এই কন্যা সন্তান 2টা নিয়ে আমি না খাও। ও আম্মা আয়েশা, আম্মাজান, আপনার ঘরে কোনো খাবার থাকলে আমাকে দেন। ইয়া রাসূলুল্লাহ, হে, আমি আমার ঘরটা খুঁজলাম, একটা খুরমা খেজুর ছাড়া আমার ঘরে আর কোনো খাবার আমি পেলাম না। আমি একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম, লজ্জায় পড়ে গেলাম। একটা খেজুর খুরমা আছে, আমি নাও বলতে পারি না, আবার হও বলতে পারি না। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাআম্মাসসাইলা ফালা তানহার। কোন সাইল মুসাফির যদি আল্লাহর রাস্তায় হাত পাতে ভিক্ষা চায়, খবরদার পারতপক্ষে তাকে ফিরায় দিও না, পারতপক্ষে তাকে ধমক দিও না, মাহরুম করে দিও না, বিদায় দিও না। আমি একটু হেজিটেশন, একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলাম। মহিলা বুঝতে পেরেছে আমার ঘরে কোনো খাবার নাই। আরে মনটা বেজার করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মহিলা বলতেছে, আম্মা, বুঝেছি মা, আপনার ঘরে, নবীর ঘরে আজকে কোনো খাবার নাই। আম্মা যেন আয়েশা বলেন, এই সুযোগে আমি তাকে বললাম, না, আছে একটা মাত্র খেজুর। মহিলা বলল, মা, যদি চান তাহলে আমাকে দেন। খুরমাটা নিল, 2 টুকরা করে 2টা এতিম মেয়ে কন্যা সন্তানের হাতে দিল। ইয়া রাসূলুল্লাহ, ওই মা জননী, গর্ভধারিণী, ওই বিধবা নারী একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বের হয়ে গেল। রাসূল, আল্লাহর হাবিব, আমার মনটা ব্যথায় ভরে গিয়েছে। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন এই মহিলাকে, এরকম পরীক্ষায় ফেললেন। আল্লাহ তাআলা যদি 2টা মেয়ে না দিয়ে, যদি কন্যা না দিয়ে, আল্লাহ তাআলা এর পরিবর্তে যদি 2টো পুত্র সন্তান দিতেন তাহলেই না ভালো হতো। এই পুত্র সন্তান দুটি লালন পালন করে বড় করলে মায়ের ভরণ পোষণ হতো, মার দুঃখ ঘুচে যেত। এই কন্যা সন্তান তো মায়ের কোনো উপকারে আসবে না। আম্মা জান আয়েশার চোখের পানি দেখে নবীজি বললেন, আয়েশা, যদিও আপাতত একটু কষ্টে, কিন্তু এর বিনিময় ফাইন্না মাআল উসরি উসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আয়েশা রে, ও আয়েশা, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা এমন পুরস্কার রেখেছে, তুমি যদি জানো তোমার দিলে কোনো কষ্টও থাকবে না। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার ফয়সালা হয়ে যাওয়ার পর অনেক বাবার জন্য, মায়ের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ফেরেশতারা তাদেরকে লাঞ্ছনা দিয়ে জাহান্নামে নিয়ে যেতে থাকবে। এমন সময় একটা শক্তি জাহান্নামের দিকে তাদেরকে যেতে দেবে না।
জাহান্নামের দিকে অগ্রসর হতে দেবে না, পিছন দিক থেকে টেনে ধরে রাখবে। ফেরেশতা জিজ্ঞেস করবে, কে তুমি, কোন শক্তি তুমি, জাহান্নামে কেন যেতে দাও না? বলল, আমি হলাম তার জীবনের এমন একটা আমল, আমি যতক্ষণ পর্যন্ত সাথে আছি ততক্ষণ পর্যন্ত এই বাবাকে অথবা এই মাকে জাহান্নামের আগুনে আমি জ্বলতে দেব না। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, বার ইলাহি, আয় আল্লাহ তাআলা, জাহান্নামে নিয়ে যাচ্ছি এই বান্দাকে, পিছন দিক থেকে একটা আমল ধরে রেখেছে আল্লাহ। এবার আমল কথা বলবে আল্লাহর সাথে, আল্লাহ আমি তো ওই আমল, এই মাকে এই বাবাকে তুমি সন্তান দিয়েছিলে, কন্যা সন্তান। সেই কন্যা সন্তান বাবা মা পার্থক্য করেনি, তার বিবের দায়িত্ব, রুবুবিয়তের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব স্বেচ্ছায় করেছে। আচ্ছা বলেন তো, ছেলে কে দেয়, মেয়ে কে দেয়? সুতরাং ছেলে হলে কি জানো, আলাকুমুল বানাতু ওয়ালাহুল উনসা তিলকা দা বানুন। আমি এই আয়াতটা হাফেজ সাহেব থাকলে যদি আয়াতটা আমারে বলে দেন আমার জন্য খুব ভালো হয়। তোমাদের জন্য ছেলে আর আল্লাহর জন্য মেয়ে, তিলকা দালিকা কিসমাতুন জিজা। আল্লাহকে বেউকুফের, এটা কেমন ভাগ দেখেন না, কিছু ভাগ করার লোক আছে, ভালোটা নিজের কাছে নিজের আর মন্দটা আরেকজনের, এরকম কিছু চরিত্র লোক আছে কিনা? ওই আরবের কাফেরদের চরিত্র ছিল এরকম, ছেলে হইলে এটা তার আর মেয়ে হইলে এটা কার? আল্লাহ। আল্লাহকে এটা কেমন ধরনের ভাগ? সুতরাং দুনিয়া পাল্টাইছে তা ভাববেন না, এখনো পৃথিবীর অনেক জাতি অসভ্যই রয়ে গেছে। কি রয়ে গেছে বলেন? অসভ্যই রয়ে গেছে।